এসএসসি 27 ব্যাচ, তোমার কি এখন মেডিকেলের কথা চিন্তা করা উচিত, বা মেডিকেল প্রিপারেশনের জন্য তোমার কোথাও ভর্তি হওয়া উচিত কিনা, বা ওই প্রিপারেশনের কথা চিন্তা করে বই কেনা উচিত কিনা, সেভাবে একটু নিজে বই ঘাটাঘাটি করা উচিত কিনা? এটা একটা ভ্যালিড কোশ্চেন, এবং তোমরা অনেকেই এটা নিয়ে আসলে দুশ্চিন্তায় আসো এবং এটা করবা কিনা বুঝতে পারতেছো না। তো তাদের জন্য খেয়াল করো যে 26 ব্যাচ তোমাদের যে বড় ভাই আপুরা, ওদের জন্য আমরা প্রি মেডিকেল লঞ্চ করছি, কিন্তু হুট করে এইচএসসি পরীক্ষা আগে আসার কারণে ওরা প্রি মেডিকেলে সময় দিতে পারতেছে না। মানে কাইন্ড অফ এখন কিন্তু তুমি দেখো, তুমি এখন যতটুকু ব্যস্ত, তোমার কি মনে হয় যে যত সময় সামনে যাবে তোমার ব্যস্ততা বাড়বে নাকি কমবে? তোমার ব্যস্ততা বাড়বে। যখন তোমার প্রি টেস্ট আসবে, টেস্ট আসবে, এসএসসি প্রিপারেশনের ব্যস্ততা আসবে, তোমার ব্যস্ততা এখন অনেক বেশি, আমি জানি তুমি এখন খুবই ব্যস্ত। তোমাদের এসএসসি পরীক্ষা 26-এর থেকেও আগে আসবে, ফলে তুমি কিন্তু ভালো বিপদে আছো, আমরা জানি। কিন্তু স্টিল তুমি একটা জিনিস খেয়াল করো তো, 26-এর এখন যে ব্যস্ততা আছে ওই ব্যস্ততা কিন্তু তোমার নাই, এবং 26 কিন্তু এসএসসি পরীক্ষা আগে আসার কারণে প্রি মেডিকেলের প্রস্তুতি নিতে পারে নাই। কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা ব্যাপার হবে যে তোমরা আগে থেকে জানবা যে মোটামুটি এসএসসি পরীক্ষা কবে হইতে পারে। এখন খেয়াল করো যে এখন তোমার হাতে যা সময় আছে মোটামুটি এখন আছে। আমি জানি তুমি মনে করতেছো যে তুমি এত ব্যস্ত, তুমি সারাদিন কলেজ টিউশন করে তুমি না খাওয়ারই সময় পাও না। তাইলে প্রি মেডিকেল কখন? তোমাকে যদি সময় বাইর করতে হয় এখনই বাইর করতে হবে। এসএসসি পরীক্ষার আগে ব্যস্ততা অনেক বাড়বে, আর এসএসসি পরীক্ষার পরে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের সময় তুমি একটু চিন্তা করো তো, তুমি এখন বাইর করতে পারতেছো না সময়, আর তখন মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 6টা পেপার, জিকে ইংলিশ 8টা, ধরো 8টা পেপার, এই 8টা পেপার শেষ করতে হবে তোমাকে 3 মাস 3.5 মাসে। এটা কি প্র্যাকটিক্যাল? এটা সম্ভব? সম্ভব না যদি তুমি এখন একটুও কোনো প্রস্তুতি না রাখো, তোমার মেডিকেল সম্পর্কে এখন আইডিয়া না নিয়ে রাখো। তোমার এখন মেডিকেল সম্পর্কে একটু প্রিপারেশনের জন্য একটু রেডি হইতে হবে। কিভাবে প্রিপারেশন নেয়, কি আসে, কোন ধরনের প্রশ্ন আসে। তুমি যখন একাডেমিকের জন্য পড়তেছো, তুমি কিন্তু আসলে এনাফ পড়তেছো, মোর দ্যান এনাফ। তোমার মেডিকেলের প্রিপারেশন হয়ে যাচ্ছে, তোমার জাস্ট এখন একটু জানা দরকার যে এই জায়গাগুলোতে আমি খুব ভালোভাবে পড়ে ফেললাম। বায়োলজির একটা চ্যাপ্টার একাডেমিকের জন্য পড়লে মেডিকেলে যা লাগে তার থেকে বেশি পড়ে ফেলছো। তাহলে এখন তোমার জানা দরকার যে মেডিকেলের জন্য ঠিক কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এবং প্রশ্নের প্যাটার্নটা আসলে কেমন। মানে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে একাডেমিকের প্রশ্নের প্যাটার্নটা একরকম, মেডিকেলের প্রশ্নের প্যাটার্নটা একরকম। আর আমরা যেটা করি সেটা হচ্ছে তোমাদের মেডিকেলের প্রশ্নের প্যাটার্নটা বুঝতে সাহায্য করি। আমাদের মেডিকেল ফাউন্ডেশন ব্যাচে আমাদের ক্লাস কিছুদিন হয়েছে, কিন্তু ক্লাসগুলো পাবলিক ক্লাস ছিল, ফলে আমরা এই মাসেই মানে এই এপ্রিলের 20 তারিখের পরে আমরা পেইড গ্রুপে একদম পুরা দমে, মানে একেবারে পেইড ব্যাচ হিসেবে, মানে এতদিন যেটা ছিল যে পাবলিক গ্রুপে আমরা ক্লাস নিয়েছি, সবার জন্য ক্লাসগুলো উন্মুক্ত ছিল, কিন্তু এখন আমরা পেইড গ্রুপে ক্লাস শুরু করতে যাচ্ছি। এবং পেইড গ্রুপে ক্লাস শুরু করতে যাচ্ছি মানে কি বলতো, মানে সেখানে আসলে পেইড গ্রুপের যে কার্যক্রম, অর্থাৎ ক্লাস, এক্সাম, মেন্টরশিপ সবকিছু একেবারে ফুল ফ্লেজে চলবে। ফলে আমাদের মেডিকেল ফাউন্ডেশন ব্যাচে কিন্তু 200 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, এবং তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। মাত্র মনে হয় 5,990 টাকা ফি, কিন্তু এই ফিতে একেবারে 27-এর মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত তুমি মেডিকেলে মেডিলজিতে সার্ভিস পাবা ইনশাল্লাহ। এবং এই যে সুবিধাটা যে 27-এর মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত তুমি মেডিলজিতে সার্ভিস পাইতে যাচ্ছ, এই একটা সুবিধাই তোমাকে আসলে দেখা যাচ্ছে যে মানে তুমি বুঝতেছো যে এইচএসসির আগে তোমার হাতে সময় নাই, তুমি অনেক ব্যস্ত, স্টিল আমরা আস্তে ধীরে করে 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 তোমাকে এসএসসির আগে মেডিকেলের সিলেবাসটা কমপ্লিট করে দিব। ফলে তুমি মেডিকেলের আগে মানে মেডিকেলের অ্যাকচুয়াল প্রিপারেশন শুরু করতে যাওয়ার আগে তোমার একবার ফুল সিলেবাস শেষ।